আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, দই। আর যাদের দই বসে না তাদেরকে আমি আজকে দেখাবো 5 মিনিটে কিভাবে দই বসে। আর সেই সহজ টিপসটা নিয়েই চলে এসেছি আপনাদের মাঝে। যাই হোক, এখানে আমি চিনি নিয়েছি ক্যারামেল করার জন্য। আর ক্যারামেলটা যে কেউ যদি না করতে চান তাহলে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি ক্যারামেল করব, একটু কালারটা সুন্দর আসবে তার জন্য। তাই এখানে যে আমি চিনিটা ক্যারামেল করে নেওয়ার জন্য আমি কিন্তু চিনিটা আগেই মেপে নিয়েছি। তা মেপে নিয়ে আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। তো এটা চা চামচের থেকে একটু বড় চামচটা। তা 2 চামচ দিয়ে আমি ভালোভাবে একটু ক্যারামেল করে নিচ্ছি। আর দেখুন ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে। তা এই যে এই ক্যারামেল এইভাবে কালারটা এটুকুই আনবেন, আর বেশি কালার আনলে কিন্তু তিতা ভাব চলে আসবে। আর যদি বেশি কালার আনতে চান আনতে পারেন, কিন্তু সেটা একটু তিতা তিতা লাগতে পারে, তার জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানিটা দিলে কিন্তু বেশি ভালো হয়। দুধ দিলে হয়তো অনেক সময় ফেটে যেতে পারে, তার জন্য। তা পানিটা দিয়েই আমি সুন্দরভাবে ক্যারামেলটা নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে যে আমি আবারও অন্য চুলায়, প্যানে আমি পানি নিয়ে নিচ্ছি। আর 2 কাপ পানি নিয়ে নিয়েছি। আর 2 কাপ পানি আমি হালকা গরম করে নিয়েছি, দেখতেই পেলেন। বেশি কিন্তু গরম না, বেশি। তা হালকা গরম করে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে করলে হয় কি খেতেটা বেশি ভালো লাগে, দইটা খুব মজা হয় খেতে, তার জন্য গুঁড়া দুধ দিয়ে করে নিচ্ছি। তা দুধটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তা হালকা গরম পানির ভিতর দিলে কিন্তু সুন্দরভাবে দুধটা গলে যাবে। তা দেখুন মাশাআল্লাহ, দুধটা গলে কিন্তু বলক চলে এসেছে। তা এই যে এখন বলক চলে এসেছে, আমি এখন জাল করে নিব আমার পছন্দ মতো। আমি অত কমিয়ে, তা হালকা কমালেও হবে বা বেশি জাল না করলেও হবে। তা বেশি জাল করলে হবে কি, একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে, স্বাদটা ভালো আসবে তার জন্য। আর যতটুকু চিনি ছিল এইটুকু চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর যারা বেশি মিষ্টি খেতে চান তারা কিন্তু এই হাফ কাপ চিনি দিবেন। আর যদি যারা কম মিষ্টি খেতে চান, হালকা মিষ্টি খেতে চান, অনেকে দই কিন্তু হালকা মিষ্টি খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু চিনিটা আরও কমিয়ে দিতে হবে। তো এখানে আমি যে ক্যারামেলটা দিয়ে দিলাম, চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে ক্যারামেলটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। তা একদমই 5 মিনিটে কিন্তু দইটা জমে যাবে, এমন টেকনিক আপনাদের মাঝে দেখাবো। তাই এই যে এখানে আমি দই নিয়ে নিয়েছি। আর এই যে দই কিন্তু মাত্র 2 চা চামচ দই। আর এটা মিষ্টি দই, টক দইও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা এই যে আমি দইটা করার জন্য আর কি, যেটা আমি মিশাবো সেটা মিশানোর জন্য আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছি। আর দুধটা উঠিয়ে রেখে ওটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নাহলে আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা গুলে মানে শক্ত হয়ে যেতে পারে। তো এখানে এই যে আমি যে দইটা ফেটিয়ে রেখেছি, একদম ক্রিমের মতো করে নিয়েছি, সেই দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে যে আমি দুধ দিয়ে আমি এখন ওই দুধের ভিতরে দিয়ে দিলাম। তাই যে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আর এই দুধটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে এখন মিশালাম সেই জিনিসটা, এই জিনিসটা মিশালে কিন্তু 5 মিনিটে দই জমে যাবে। এতটা সহজ আর এতটা সুন্দর, যা আমরা অনেকেই জানতাম না। আর সেই টিপস আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। কেউ কিন্তু এরকম দেখাবে না, আমি যে দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দইটাকে আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। আর বাটিতে ঢেলে নিয়ে আমি এটা তাপে দিয়ে দিব। মানে এটা তাপেও দিতে পারেন বা এভাবে রেখেও দিতে পারেন। এভাবে রেখে দিলেও কিন্তু দই জমে যাবে। তা কিন্তু অবশ্যই 5 মিনিট জাল করতে হবে, তারপরে কিন্তু হবে, না হলে হবে না। তা আমি এই যে ফুটান্ত গরম পানি আর কি দিয়ে দিলাম। ফুটান্ত গরম পানির উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে বাটিটা দিয়ে দিলাম। আর স্টিলের বাটিটা দেওয়ার কারণ হলো এটা। তা ভালোভাবে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিয়ে আমি এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম। তা 5 মিনিট কিন্তু এভাবেই রাখতে হবে আর জাল করতে হবে। জাল করে আর এইভাবেই কিন্তু রেখে দিতে হবে যে চুলায়। আর এই গরম অবস্থায় রেখে দিতে হবে। তাই একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে তারপর আপনাদের মাঝে ফিরে এসেছি। তো এই যে দেখুন ফ্রিজ থেকে ফিরে এসেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। আর ওটা ছিল কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন কতখানি দই হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর হয়। আর বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন। আর জাল যদি করার পরেও যদি না হচ্ছে তাহলে আর একটু জাল করে নেবেন আর কি। 5 মিনিটে যদি না হয়, অনেকের কিন্তু দুধ বেশি হলে 5 মিনিটে নাও হতে পারে, তার জন্য একটু আরেকটু জাল করে নেবেন। আর এখানে আমার অল্প দুধ, তার জন্য কিন্তু আমার 5 মিনিটে হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লোভনীয়, অনেক মজাদার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।